হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি গল্প নিয়ে এসেছি, সামনে কে দাঁড়িয়ে, এপিসোড নাম্বার 6। তো আজকে যার ঘটনাটি বলতেছি তার নাম হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতার যে ঘটনাটি বলতে যাচ্ছি, ঘটনাটির সময়কাল ছিল প্রায় 2016 থেকে 17-র মধ্যে। তো তিনি সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো রেজাল্ট বের হওয়ার প্রায় 2 থেকে 3 মাস সময় লাগে। তো স্বাভাবিক এই সময় স্টুডেন্টরা সাধারণত কোথাও বেড়াতে যায় বা অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে থাকে বা এসএসসি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকে। তাই তিনি চিন্তা করে যে বন্ধ যেহেতু কোথাও ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, তার ফ্যামিলির সাথে বসে একটা সিদ্ধান্ত উপনীত হয় যে তারা চট্টগ্রামের সাজেক ভ্যালিতে যাবে। তার পিসি ছিলেন 2 জন, যার একজন থাকতেন হচ্ছে সাজেকের কাছাকাছি, কারণ তার পিসে মশাই সাজেকের কাছে একটি রিসোর্টে চাকরি করতেন। তো চাকরির সুবাদে তিনি সেই রিসোর্টেই তার পরিবার নিয়ে থাকতেন। তাই অঙ্কিতার ফ্যামিলি চিন্তা করলেন তারা ওই রিসোর্টে গিয়ে উঠবেন। তো যেই চিন্তা সেই কাজ, তারা একটি তারিখ ঠিক করে সেখানে চলে যায়। যে তার পিসু যে রিসোর্টটাতে চাকরি করতেন সেখানে ওঠেন। তারা পৌঁছাতে প্রায় রাত হয়ে যায়। তার পরদিন তারা বিকেলের দিকে ঘুরতে বের হয় একটা চাঁদের গাড়ি নিয়ে। তো যেদিন ঘুরতে বের হয় সেদিন অনেক রাত হয়ে যায়। বলে রাখি, যেহেতু তারা সাজেক ভ্যালিতে গিয়েছিলেন, সেখানে কিন্তু অনেক আঁকাবাঁকা রাস্তা। তো তখন তারা প্রায় রাত 12টা বেজে গেছে। সেখানে আবার রাতের রিসোর্ট এবং রিসোর্টের আশেপাশের যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে ডাকাতের ভয় ছিল। বিশেষ করে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলোতে ভয় বেশি ছিল। তাও তাদের এত চিন্তার কারণ ছিল না, কারণ তাদের সাথে কিছু অস্ত্রধারী গার্ড ছিল তাদের প্রোটেক্ট দেওয়ার জন্য। ছোট চিকন রাস্তা, একসাথে পাশাপাশি 2টি গাড়ি চলার কোনো ব্যবস্থা নেই, এত চিকন রাস্তাগুলো ছিল। তখন রাস্তা নিরিবিলি, চারদিক শুনশান, নিরিবিলি, নিস্তব্ধ। গাড়ির শব্দ ছাড়া তেমন কোনো আর শব্দ শোনা যাচ্ছে। তাদের চাঁদের গাড়ি সুন্দরভাবে চলছে তাদের রিসোর্টের দিকে। তো গাড়ির মধ্যে তখন কেউ ঘুমাচ্ছে, কেউ ফোন টিপতে ছিল, যে যার যার মতো ব্যস্ত ছিল। তো গাড়ির ড্রাইভার হঠাৎ গাড়ির স্পিড কমিয়ে দিল। তখন গাড়িটি ছিল এমন একটা জায়গায় সেখানে পাশে একটি ছোট পানি যাওয়ার মতো ড্রেন ছিল। তখন তার সাথেই আরও একটি রিসোর্ট ছিল। তখন সবাই বলল, কি হলো? তখন তিনি বললেন, সামনের দিকে তাকিয়ে দেখো। একজন মহিলা দাঁড়িয়ে, পরনে তার ধবধবে সাদা শাড়ি পরা। শাড়িটা ছিল ময়লা, ঘোমটা এমনভাবে সামনে টানা ছিল তার মুখ দেখা যাচ্ছিল না। তার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল যে তার দেহের গড়ন অনেকটা রোগা, মানে অনেক চিকন, আর উচ্চতা 5 ফুট 1 থেকে 2 ইঞ্চি হবে। তো তিনি রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। তিনি এদিক ওদিক যাচ্ছে না, সরছেন না। গাড়ি যে তার পাশ কেটে চলে যাবে তাও হচ্ছে না, কারণ রাস্তা অনেকটাই চিকন ছিল আর তিনি মাঝখানে দাঁড়িয়েছিলেন। গাড়িতে থাকা অঙ্কিতার এক আত্মীয় বললেন যে একজন নেমে তাকে সরতে বলো, হয়তো সে চলে যাবে। কিন্তু সাথে থাকা গার্ড সে প্রস্তাবে সম্মতি দিল না, কারণ এটা হতে পারে একটা ডাকাতের একটা ফাঁদ। ডাকাতরা এমনটাই করে, সামনে কাউকে দাঁড় করিয়ে রাখে সাহায্যের জন্য, বা গাছ ফেলে রাখে রাস্তার মাঝখানে। সুতরাং গাড়ি থেকে নামা যাবে না। তো এই মহিলাকে দেখে গাড়িতে থাকা গার্ডরাও অস্ত্র রেডি করে রাখে, যে এখনই হয়তো ডাকাতরা আক্রমণ করতে পারে। তো ড্রাইভারটা ছিলেন মুসলিম, তিনি দোয়া দরুদ পড়তে শুরু করলেন ভয়ে। আসলে উনি যে ভূতের ভয়ে দোয়া দরুদ পড়ছিলেন এমনটা নয়, উনি ভয় ছিলেন যে ডাকাতরা আক্রমণ করবে। তো বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকেন।
তিনি অনেক জোরে একসময় আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। তখনই শুরু হলো এক রহস্য। যখন তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন তখনই সবাই দেখে ওই যে সামনে একটি সাদা কাপড় পরা মহিলাটি দাঁড়িয়েছিল, সে মহিলাটি এক নিমিষেই ওই যে ডান পাশে আরেকটি রিসোর্ট ছিল ওইদিকে নিমিষের মধ্যেই গিয়ে গায়েব হয়ে গেছে। সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। কোনো মানুষের মধ্যে তো এটা সম্ভব নয়, কোনো মানুষ নয়, প্রাণী বা জন্তু জানোয়ারের পক্ষেও এটা সম্ভব নয় এত কম সময়ের মধ্যে পালিয়ে যাওয়া। সবাই হতভম্ব হয়ে যায়। হাতে থাকা টর্চ লাইট গুলো জ্বালান, কিন্তু ওই সময় মহিলাটাকে আর কোথাও দেখতে পায় না তারা। টর্চের আলোতে ওই রিসোর্টটাই দেখা যাচ্ছিল, কোনো মহিলাকে তারা আর দেখতে পেল না। এটা তো আসলেই অবাক হওয়ার মতো বিষয় ছিল। উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। ভয় পাবে নাই বা কেন, যে এত কম সময়ের মধ্যে একটা লোক কিভাবে পালাতে পারে। তো তারপর এই বিষয়টা আলোচনা করতে করতে তারা রিসোর্টের দিকে ফিরে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর তারা রিসোর্টে গিয়ে পৌঁছালো। তো তারা ওই দিন ঘুমিয়ে যায় রিসোর্টে গিয়ে। সবাই অনেক ক্লান্ত ছিল, সারাদিন ঘুরেছে। তারপর সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। তো এর আগে বলে রাখি যে তারা এখানে 5 দিনের জন্য ঘুরতে এসেছিল। তো গত রাতে যে ব্যাপারটা হয়েছিল তারা মোটামুটি ভুলে গেছে, কারণ তারা তো ঘুরতে এসেছে, তো ঘোরাঘুরির কারণে বা আনন্দ উল্লাসের কারণে ওই কাহিনীটা ভুলে গেছে প্রায়। এরপর তারা আরও 2 দিন কোনো সমস্যা ছাড়াই অন্যান্য জায়গাগুলোতে ঘুরে। কিন্তু তৃতীয় দিন ওই যে অঙ্কিতা, অ্যানার যে পিসির ছোট ছেলে ছিল, তার সাথে একটা অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। তো ওই রাতে সবাই ঘুমিয়ে পড়ে, তিনিও ঘুমিয়ে পড়েন। তিনি ফোন টিপতেছিলেন। রাত যখন প্রায় 1টা বাজে, তার আত্মীয় স্বজন গভীর ঘুমে আচ্ছন্ন। রিসোর্টেও কোনো সারা শব্দ নেই বললেই চলে। হঠাৎ ওই নিস্তব্ধতার মধ্যে ওনার যে ছোট পিসাতো ভাইটার কথা বললাম, সে চিৎকার চেঁচামেচি করে ওঠে, যেটা তার কানে আসে। তার সাথে মানে আত্মীয় স্বজন যারা ওই ভ্রমণে গিয়েছিল তারা এই শব্দ সকলেই শুনতে পায়। তারা বলতেছে হঠাৎ এত রাতে সে অদ্ভুত চিৎকার চেঁচামেচি কেন করছে। তখন এনারা তাদের রুমে যায়। কি ব্যাপার, এত রাতে সে চিৎকার চেঁচামেচি কেন করছে? অঙ্কিতা লক্ষ্য করলেন তার পিসাতো ভাইকে শক্ত করে ধরে আছে। তার পিসাতো ভাই অনেক ছোট, প্রায় 7 বছর বয়স ছিল যা জানা গিয়েছে। তো সে অনেক ছোট একটি বাচ্চা, সাধারণত এর এত শক্তি থাকার কথা না। তার বাবা তাকে ওই সময়টাতে ধরে রাখতে পারছেন। সে শুধু বারবার বলছে আমি তার কাছে যাব, আমি তার কাছে যাব। সে আমাকে ডাকছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি বাইরে যাব। তাকে আর ধরে রাখা যাচ্ছে না। সবাই মিলে চেষ্টা করেও তাকে ধরে রাখা যাচ্ছে না। সে পরবর্তীতে ভাঙচুর শুরু করে দিল ঘরের মধ্যে, যেখানে যা পেয়েছে ভাঙচুর করা শুরু করে দিয়েছে। সে যে কোনো মূল্যেই বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয় সবাই মিলে, কারণ তার বাবার পক্ষে আর তাকে আটকে রাখা যাচ্ছিল না। তার পিসেকে সবাই জিজ্ঞাসা করতেই তিনি বললেন যে সে নাকি কিছুদিন ধরে রাতে সজাগ হয়ে যায়, পরে চিৎকার চেঁচামি করে, আবার বলে আমি তার কাছে যাব, আমি তার কাছে যাব, সে আমাকে ডাকছে এই বলে। এবং তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। কখনো কখনো তারা ঘুমিয়ে থাকে, আর এই অঙ্কিতার পিসাতো ছোট যে ভাইটা, সে নাকি রাতে বের হয়ে নিচে চলে যায় রিসোর্টে। পরে তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা সে অনেক চিৎকার চেঁচামেচি করে। কেন এমনটা করছে তারা কেউ বুঝতে পারে না, যদিও এটা পরে ভালো হয়েছিল একটা ভালো কবিরাজের ঝাড়ফুঁকের মাধ্যমে। এই সমস্যা থেকে তারা বেঁচে ফিরে। তো আজকের রাতের যে ঘটনাটা আর গত 2 দিন আগের যে রাস্তায় ঘটা ঘটনাটা প্রত্যক্ষ করেন
তিনি, তার এই যা দেখে আর থাকার মতো অবস্থা না। তো তিনি তার ফ্যামিলির সাথে বসে এই ভ্রমণটা এখানেই শেষ করে তার বাসায় ফিরে যায়। তো এখন আর ওই ছেলের সাথে বা কারোর সাথে এমনটা ঘটে না, তা শোনা গিয়েছে।